বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে বাংলাদেশে বিগত 2-3 বছর ধরে কোনো ভোটই হচ্ছিল না, মানে কোনো নির্বাচনই হচ্ছিল না, কিন্তু অবশেষে কিন্তু সেই নির্বাচনটা কিন্তু হচ্ছে। একদমই তাই, মানে প্রতিটা মানুষের একটাই কথা ছিল যে কবে নির্বাচন হবে, কবে হবে। আর সেই মানে নির্বাচন তো হচ্ছে, প্লাস অস্থির বাঙালির ফানি নির্বাচন নিয়ে কিছু ক্লিপস কিন্তু আজকে আমরা দেখতে চলেছি। একদমই তাই। তো চলো সর্বপ্রথম আছে তোমাদেরকে টাইটেলটা জানিয়ে অবশ্যই। তো বলছে দেশে নির্বাচনের আমেজ, মানে দেশে নির্বাচনের আমেজ মানে বুঝতেই পারছো, মানে টান উত্তেজনা চলছে কিন্তু পুরো বাংলাদেশে এখন। একদমই তাই। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। আমি নিজে আলমগীর নোয়াখালী 5 ও নোয়াখালী 5 ওই ওবায়দুল কাদের বিএস মির্জা ফখরুল সাহেব, সেম বাট ডিফারেন্ট। দেখে মনে হচ্ছে কি মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। নির্বাচনী আমেজ, নমিনেশন বিতরণ আর পলিটিশিয়ানদের শুধু কমেডি আর কমেডি। চলেন আজকে আমরা দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখি, যেগুলো হবে অনেক মজার। সো লেটস স্টার্ট। এই প্রাথমিক তালিকায় নাম দেখা যায়নি আলোচনায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চাটুনি বেকার খাটুনি, বেচারির বোধহয় বিয়েটা করা হলো না। তারেক রহমান বুঝে গেছে যে জীবনে একটা স্বামী ম্যানেজ করতে পারে না, সে দেশ ম্যানেজ করবে কেমনে। অবশ্য টকশো কুমারী টকশোতে বেশি সুন্দর, তাই তারেক রহমান তার বিএনপি তাকে টকশোর জন্য রাইখা দিছে। সেটা থাকবে যাতে সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। স্বামী ভাইরে কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। স্বামী ভাই তার বড় ভাই, মানে আচ্ছা, এটা হচ্ছে আনোয়ার টিভির একটা নিউজ। লেখা কি, বিয়ে না হয় বিএনপি মনোনয়ন দেয়নি রুবিন ফারহানাকে। আরে বেচারি সব গেল ইনভেস্টমেন্ট। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা ছিল। কোন চার মধুপুর জামান বাবর ফাদার সেভেন সিস্টার। ভাই বাবু সাহেব এতদিন জেলে ছিল, তাই ভারত বাইসে গেছে। এখন নমিনেশন পেয়ে সোজা মন্ত্রী হয়ে যাবে। তারপর এবার আর 10 ট্রাক না, সোজা 50 ট্রাক ঢুকাই দেবে। দেখেন আমাদের 300 সিটের সব রেডি, কিন্তু আমাদেরকে নাকি ইলেকশন করতে দেবে না। আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে। আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে কে করে সেটা দেখা হবে। চাপাই বলতেছে তাদের নাকি 300 আসন রেডি আছে, কিন্তু কোন দেশ সেটা কিন্তু বলে নাই। বাংলাদেশ রেখে যেহেতু ভারত গিয়া সংসার পাতায়, আই থিঙ্ক এটা কলকাতায় হবে। নেক্সট কলকাতার মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের হাসু আপাকে দেখতে চাই, কি বলেন? পারফরমেন্স বিফোর দ্য এক্সাম। বাংলার নবনির্বাচিত নেতা রেজাল্ট, আলোচিত জাকির খান বিএনপির মনোনয়ন পেলেন না। জাকির খান চুদলিং পং। আমি বিশ্বাস করি না। দেখেন ভাই, বেচারা হইতে চেয়েছিল ডিলার, কিন্তু মাগার পাবলিক ধরে বানাই দিচ্ছে লিডার। তাও তারেক রহমান বুঝলো না। Bro with others. Bro informed his wife. মানে ওইদিকে লোকজনরা বাঙালিকে এসে ঘরে সবজি কাটছে। ভাই প্রত্যেকটা বাইরের বীরপুরুষ, বাইরে বাঘ হলেও বাসার ভেতরে বিড়াল। এটাই হচ্ছে ভালোবাসার সৌন্দর্য। বিদেশ না মামা, এটা বাংলাদেশের গুলশান 2 নাইট ক্লাব, রাতের ঢাকা শহর। রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি। হ্যাঁ, এটা বাংলাদেশের রাস্তা না, এটা হচ্ছে ইউরোপের রাস্তা। মনে হচ্ছে ইউরোপের রাস্তা। ভাই
গুলশান বনানী বাড়িধারা এগুলো বাংলাদেশের মধ্যে না, এগুলো এখন Country. ইউরোপের এক একটা দেশের ছোট ছোট অঙ্গরাজ্য। মালদ্বীপে যদি না আসতাম তাহলে আসলে এই নতুন অভিজ্ঞতা তৈরি হইতো না। নতুন অভিজ্ঞতা, নতুন। মালদ্বীপে আসার পরে কিন্তু আসলে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে মালদ্বীপ দেশটা কিরকম। হ্যাঁ, মালদ্বীপ যায় মানুষ হচ্ছে সমুদ্র বিলাস করতে, আর এরা যায় ফরেনার দেখতে। যতদূর চোখ যায় শুধু রাশিয়ান আর রাশিয়ান। মালদ্বীপ আপুসিতে আসার পর এখানকার আসলে আমার দেখ ভাই, সমুদ্র ওইদিকে, এইদিকে না। বেলাটাও শেষ হয়ে গেছে। আমি যে ভিডিও করবো এই ভিডিও করার সময়টাও পাই নাই। হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ তো, সময় তাই শেষ। দেখতে দেখতে বিলাস শেষ হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বিভিন্ন দেশের পর্যটক এখানে বেড়ানোর জন্য আসে, দেখেন। এই দেখেন ঘুরাই ফুরাই একটু পরে আবার ন্যাংটা মায়া দেখাইবে। আর এই বিচে আসার জন্যই কিন্তু আমি উতালা পাতালা হয়েছিলাম যে আমি কোন সময় মাফুসি আইল্যান্ডের বিচে যাব। বিচ অনেক সুন্দর পরিবেশ, সরি বিচে অনেক সুন্দর পরিবেশ ছিল, তাই অনেক এক্সাইটেড মনে হয়। এখানে অনেক বিদেশি পর্যটক থাকে, ঠিক আছে, অনেক বিদেশি পর্যটক আছে যারা এখানে এই যে জুম কইরা ন্যাংটা দেখায়। মানিক দাদা ক্যামেরা জুম করে আমাদের দেখাচ্ছে। ভালো হয়ে যাও তো মাসুদ। ভালো হয়ে যা মানিক, ভালো হয়ে যাও। আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসে ইনকাম থাকতে 30 হবে। লোক মাসে 30 লক্ষ টাকা ইনকাম থাকতে হবে। ও মাই গড। সুন্দর হইতে হবে। কালো হলে চলবে না। না, যার 30 লাখ টাকা ইনকাম সে কেন আপনাকে বিয়ে এটা ভাববার বিষয়, এটা ভাববার বিষয়। তো ভাই চেহারা দেখছেন, এই পটল মার্কার চেহারা দেখা পোলাপাইন 300 বেশি 1 টাকাও দিবে না। সে নাকি 30 লাখ মাসে টাকা। 30 লাখ টাকা লাগবে ইনকাম তাকে বিয়ে করতে, প্রতিদিন 1 লাখ টাকা। চিন্তা করছেন ভাই? আমার কথা হচ্ছে, যে ছেলে মাসে 30 লাখ টাকা ইনকাম করে, মানে প্রতিদিন 1 লাখ টাকা, এই তো 3 বেলা রাশিয়ান কোলিনে ঘুমাইতে পারে। এর মতো পটল মার্কা মেয়ে আই থিঙ্ক কাজেও রাখবে না। সাংবাদিকের এর কাছে জিজ্ঞেস করা উচিত ছিল 30 লাখ টাকার পিছনে কয়টা শূন্য থাকে। শিওর পারতো না। এনাদেরকে জিজ্ঞেস করেন আমি তো পয়সা তো আপনাকে সহ গাড়ি সহ আপনার সঙ্গী সহ 40 পিস ইয়াবা পাইছে। ওকে, আপনার সঙ্গী পাইলে কি আমার নাকি আপনার সঙ্গে- আজে প্রশ্ন করতেছেন কি লাগা? ইয়াবা পাইছে মানে কি আমার? দিয়ে বা গাড়িটা ইয়াবা আমার না, ও কিনছে, ও খাইছে। আমি শুনেন একটা কথা বলি, আমি যা সব ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি, থানায় পাড়া দিছি, আমি ওখান থেকে চলে যেতে পারতাম। আমি একজন আর্টিস্ট, ওকে? ওকে। আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? আপনাদের সাথে আইসে কথা বলতেছে, আপনারা আইসে কথা বলতে, ও বাবা ভাই আমি কি দোষ করছি? ভাই আমি মদ খেয়ে আমার লাইসেন্স মদ কা লাইজেন্ড। মদ খাওয়ার লাইসেন্স আছে, লাইসেন্স। আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদ খান বাংলাদেশ করা না এগুলো কোনো কিছু আমি আসক্ত না। আপনার সঙ্গী নাম কি? আমি ট্যুর দিতে এসেছি। সঙ্গীর নাম ভাই ট্যুর দিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কেতলে খাইছে যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না। বোন আমার মাদকে আসক্ত না, ইয়াবা গাঞ্জা এগুলো হচ্ছে মাদক, কিন্তু মদ হলে ভিন্ন কথা। তবু আপনারা জোর করবো আমারে খালি ঠুসাইতাছেন ওই রাইতে ঠিক মানে কি পায়া লইছে ভাই মাই আমার সেভাবে কি পায়া লইছে? আচ্ছা, মাইয়া মানুষের লজিক, গাঁজা ইয়াবা মাদক না, মাদক, কিন্তু মদ মাদক না। আর কি যেন বললো, তার নাকি লাইসেন্স আছে। দেখেন আপা, লাইসেন্স থাকলে সব জায়গায় সবকিছু করা যায় না। এই যেমন ধরেন আপনার বাপ মা, তাদেরও লাইসেন্স আছে, এখন তারা কি পাবলিক প্লেস আইসা ব্যাটিং করবে নাকি? Turn around. But I forgot to pay, I told you. We'll talk about ये फंस गया सी it. Turn around. যুক্তরাষ্ট্রে সুপার শপ থেকে খাবার চুরি করতে গিয়ে ভারতীয় নারী কত। No sir, I told you I forgot, sorry, but I pay. Turn around. No sir, please. করতে গেলে Sir, please. সেম বাট ডিফারেন্ট। I don't have an option right now. Okay, let me put you in handcuffs and I'll further discuss No this. sir, please. Okay? Please I don't have an option. প্লিজ ফরগিভ মি। Sorry sir, I pay for you, I'm sorry, I forgot. Sorry sir, please. Turn around. Sorry sir. সরি Sorry, নট not অ্যালাউ। Oh, no, sir, sorry. You don't want to my do this. Come No, on. sorry, Turn around. please. No. ভাই
অবস্থাটা দেখতেছি না, ইন্ডিয়ান মেয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে খাবার চুরি করতেছে। এরা তো মনে হচ্ছে প্যালেস্টাইন থেকেও বেশি খাবার সংকটে আছে। এর একদিন আগে দেখলাম বিদেশি হোটেল থেকে সাবান শ্যাম্পু চুরি করতে গিয়ে ধরা পড়ছে ভারতীয় পরিবার। ভাই ভারত এখন হয়ে গেছে ইউরোপিয়ানদের কাছে একটা ভাইরাসের নাম। সবাই এদের থেকে একটু দূরত্ব বজায় রাখে। যদি আগে যাওয়ার স্কোপ থাকে, এটা তো ইদানিং ভাইরাল হয়েছে দেখছি। এই যুগে রোমিও জুলিয়েট। ভাই অবস্থাটা দেখতেছি না, প্যান্সিরা ঢুকে সিট গাড়ি থেকে পইরা হাত পা চুলা যাবে দেখেন। কি দিনকাল পড়েছে। পুলিশ ধরবে না, পুলিশ দেখছে কিছু বলছে না, এবং হেলমেটও নেই এদের দুজনের কাছে। এই অবস্থা দেখছেন, রাস্তায় বসে এই অবস্থা। চিন্তা করেন বাসায় কি করে, সুপারগুলোর আঠা ছুটে যেতে পারে, কিন্তু এদের প্রীতির আঠা জীবনও ছুটবে না। আচ্ছা, এখানে হচ্ছে পুলিশ তাড়া করতেছে জেলেকে। ভাই এটা ব্লার করে দিতে হবে, দেখানো যাবে না। বেচারা ন্যাংটা হয়ে দৌড় দিচ্ছে। এই ভিডিওটা আবার প্রমাণ করে ইজ্জতের চাইতেও পুলিশ বেশি বিপজ্জনক। যাই হোক, ব্যাপার না, জীবন বাঁচানো খরচ, আগে জীবন বাঁচাইতে হবে, তারপরে দেখা যাবে ইজ্জত কোথায় গেল। কি হচ্ছে গাইস, বিয়ে? আহা কি সুন্দর কাপল। শুভকামনা রইল আমাদের চাচা আর ভাবির জন্য, চাচির জন্য। সরকারি চাকরিওয়ালায় চাচার ফেস এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে অনেক সময় ধরে হাগা আটকে রাখছে, এখন তার ফটোশুট না, টয়লেটে যাওয়া প্রয়োজন। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো গাইস, এসব কি মানে ভিডিওগুলো এতটা ফানি ক্লিপস ছিল না, সত্যি মানে খুবই এন্টারটেইনমেন্ট ভিডিও ছিল। আর বাংলাদেশে কিন্তু মানে এটা আমাদের একটা শুনে ভালো লাগলো যে নতুন করে আবার কিন্তু নির্বাচন কিন্তু হচ্ছে। কিন্তু লাস্টে যে কথাটা আমি শুনলাম সেটা তো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, যে শেখ হাসিনা নাকি আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করবে। ভাই এসব কি মানে, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অলরেডি গাইস অবস্থা কিন্তু খারাপ, মানে বুঝতে পারছো প্রচন্ড খারাপ। তারপরে যদি অলরেডি একটা দিদি আছে, এরপরে যদি শেখ হাসিনা আসে, তাহলে গাইস আমরা পুরো শেষ। আমরা কোথা থেকে কোথায় চলে যাব, আমাদের কম্বল নিয়ে কিন্তু ওপারে চলে যেতে হবে, যা অবস্থা। তো হ্যাঁ, অবশ্যই এই ভিডিওর লাস্টের ক্লিপটা কিন্তু আমার মানে গাইস কিছু বলার নেই, বাইকে করে ওই ভিডিওটা গাইস কিচ্ছু বলার নেই, মানে এতটা মানে দিনকাল খারাপ চলেছে যে বাইকের পিছনে বসা বাদ দিয়ে সামনে বসতে হবে একদম। আর সত্যি কিছু, আর এটাও কিন্তু ঠিক কথা যে ভারতের কিছু কিছু মানুষ আছে, সবাই তো খারাপ নয়, কিন্তু তারা অন্য দেশে গিয়ে শুধুমাত্র মানে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের দেশটার বদনাম। অবশ্যই গাইস, এইটা আমি বলবো না শুধু ভারতের গাইস, এটা অনেক দেশের মানুষরা এরকম করে, যে বাইরে কোনো একটা কান্ট্রিতে যে থাকছে বা পড়াশোনার জন্য গেছে বা কাজের জন্য গেছে, যাওয়ার পরে দেখো সবাইদের কিন্তু মাইন্ড এক না, কারো মাইন্ড ভালো, কারো মাইন্ড খারাপ। তো অবশ্যই সেরকমই কেস হবে, তার মাইন্ড খারাপ, সে ভাই ধরা পড়েছে, অবশ্যই তার একটা শাস্তি হওয়া দরকার। যুক্তরাষ্ট্রে মোটামুটি ভাবে কোনো সরি অ্যালাউড নেই, অবশ্যই কোনো সরি অ্যালাউড নেই, সরির কোনো গল্প নেই। তো অবশ্যই গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও একদম। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমাদের নেক্সট ভিডিও, তোমরা যত বেশি কমেন্ট করবে তোমাদের জন্য তত বেশি করে আমরা ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।